৩৬ জুলাইয়ের আগে ও পরে দাম্ভিকতা ও আবু জেহেলের জীবন থেকে শিক্ষা। কোরআনুল কারীমের যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা আহজাবের ৫৭ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে শত্রুতা ভাবাপন্ন হয়, ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো লানাহুমুল্লাহ, এই মানুষগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করবেন, অভিশাপ দেবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া তো তাদের উপর অভিসম্পাত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আখিরাতের দিবসও তাদের জন্য অভিসম্পাত থাকবে। ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর এই লোকদের জন্য রব্বুল আলামিন জ্বলন্ত যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন, এদের জন্য এই শাস্তি থাকবে। ৩০ জুলাইয়ের আগে এবং পরে দাম্ভিকতা এবং আবু জেহেলের জীবন থেকে শিক্ষা। এখান থেকে আমরা যদি লক্ষ্য করি, ৩৬ জুলাইকে যদি লক্ষ্য করি, আপনাদেরকে যদি বলি একটি মাস, ইংরাজি মাস সর্বোচ্চ কত দিনের হয়? কত দিনের হয়? ৩০ দিন বা ৩১ দিন। ৩০ বা ৩১ দিন। ৩০ বা ৩১ দিনের এই দিনটি মানুষ এই ফ্রেমের ভিতরে বেঁধে দিয়েছে। একটি মাস বেঁধে দিয়ে দেওয়া হয়েছে ৩০ বা ৩১ দিনের মধ্যে, বছরটাকে বেঁধে দেওয়া হয়েছে ১২টি মাসের মধ্যে। কিন্তু কখনো কখনো এমন কিছু সময় চলে আসে, এই ফ্রেমগুলো আর মেনে চলা হয় না। আমরা যদি বিশ্বের বিভিন্ন আন্দোলনকে দেখি, তাহলে দেখব মিশরের আন্দোলন হয়েছিল, তাহরির স্কয়ারের একটি আন্দোলন হয়েছিল, নাম দেওয়া হয়েছিল তাহরির স্কয়ার। আমরা যদি আরব বসন্তের দিকে দেখি, আরব বসন্ত নামে আন্দোলনের নাম দেওয়া হলো আরব বসন্ত। আমরা যদি ভারতের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব ব্যানারবিহীন আন্দোলন গণপ্রতিরোধ হিসাবে তৈরি করা হলো শাহিনবাগ আন্দোলনের নাম দেওয়া হলো। আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব আমেরিকার সেই আন্দোলন হলো অকুপাই ওয়াল স্ট্রিট নামে একটি আন্দোলন হলো, ওটা একটা প্রতীকী নাম হিসেবে ব্যবহার করা হলো। আবার যদি হংকংয়ের দিকে লক্ষ্য করি, সেখানে আন্দোলন হলো ব্যানারবিহীন সাংস্কৃতিক আন্দোলন, সেই আন্দোলনের নাম দিল আমব্রেলা মুভমেন্ট নামে। আবার যদি আমরা লক্ষ্য করি, ফিলিস্তিনের ভিতরে আন্দোলন হলো ইন্তেফাদা নামে। এগুলো সবগুলো হচ্ছে প্রতীকী, এদের নির্দিষ্ট কোনো ফ্রেমের ভিতরে এটা বাধা ছিল না। ঠিক তেমনি আমরা যদি দেশের দিকে লক্ষ্য করি, কারণের কারণে যে একটা সফলতা না আসা পর্যন্ত একটা নির্দিষ্ট ফ্রেমের ভিতরে না রেখে ৩১ দিনের এই জুলাইটাকে ৩১-এর পরে ১ আগস্ট ব্যবহার না করে ৩২ জুলাই হিসাবে ধরা হলো। এরপর ৩৩ জুলাই, তারপর ৩৪ জুলাই, তারপর ৩৫ জুলাই, তারপরে হলো ৩৬ জুলাই। নির্দিষ্ট ফ্রেমটাকে বাদ দিয়ে এই আন্দোলন করা হলো প্রতীকী এই আন্দোলন। মানুষের পৃথিবীর বুকে হয়তোবা মানুষ সব সময় হিসাব করবে ৫ আগস্ট হিসাবে, কিন্তু ২০২৪ সালের এই ৫ আগস্টই মানুষের অন্তরে থাকবে ৩৬ জুলাই হিসাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই ৩৬ জুলাইয়ের আগে যে সকল মানুষেরা দাম্ভিকতা দেখিয়েছিল কথায় এবং কাজে, আবার পরবর্তী ৩৬ জুলাইয়ের পরে ভিন্ন দেশে অবস্থান করে এই মানুষগুলো যখন দাম্ভিকতার অহংকার করে পৃথিবীর বুক থেকে এখনো করে যাচ্ছে, এই লোকদের চরিত্র আর রাসূলের যুগে, জাহিলিয়াতের যুগে আবু জেহেলের চরিত্র সমান ছিল।